ইমরান আহমেদ চৌধুরী, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে নির্বাচন কেন্দ্রিক আমরা এক ধরনের গোলক ধাঁধা দেখতে পাচ্ছি, সমাধান কোন পথে? সমাধান কোন পথে সেটা অ্যাকচুয়ালি সরকারি সমাধানটা দিতে পারে। সমাধানটা না হলে কিন্তু দেশের মানুষের যে কষ্টটা, সেই কষ্টটাও লাঘব হচ্ছে না। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো জায়গায় কোনো কিছুই চলে না ভালো করে। আপনি প্রশাসন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল প্রশাসন, এভরিওয়্যার আপনি নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধিরা আসবে সেটাই সমাধান করার পথ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারকে আমরা সবাই সমর্থন জানাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করে দিয়ে তার মাধ্যমে বাংলাদেশে যে ইতিহাস রচিত হয়েছে, গণঅভ্যুত্থান, যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, তার মাধ্যমে একটা সরকার এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বাংলাদেশে আমাদের গর্বের একজন মানুষ। আমরা আশা করেছিলাম যে উনি খুব তাড়াতাড়ি এই নির্বাচনের ব্যাপার না, সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে চলবেন। কিন্তু ওনার আন্তরিকতা আছে আমরা বলতে পারি, কিন্তু সেটা কেন জানি সম্ভব হচ্ছে না, করতে পারছেন না। সেটা নিয়ে এখন মানুষের মনে একটা সন্দেহের দানা বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি সন্দেহটা উনি যদিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, আমরা আশা রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই। দেশের মানুষ যে আশা ভরসা নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের হাজার হাজার শহীদ হয়েছেন, আমাদের সন্তানেরা শহীদ হয়েছে। বিগত 16 বছর যাবৎ একটা অমানসিক অবস্থায় দেশকে একটা কারাগার পরিণত করেছে, সে থেকে মুক্তি হয়েছে। আমরা আশা রাখতে চাই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, সবাইকে সম্মিলিতভাবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে, বিশেষ করে আমরা যারা আন্দোলনকামী শক্তি যারা ছিলাম তাদেরকে নিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং মানুষ সহযোগিতা করবে। কারণ মানুষের সমর্থন ছাড়া কিছু করা যায় না। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাগুলো ঘটেছে, যেটা কিন্তু সরকার সেটা ঠিকমতো নিয়ন্ত্রণও করতে পারছে না, যার জন্য দেশের মানুষ উদ্বিগ্ন এবং এটা নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। তো আমরা আশা করি, আমরা আশা রাখতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরাও সেই আশা ভরসা নিয়ে আমরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি বা সুশীল সমাজ আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস সরকার সেই কথাটুকু রাখবেন এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাবেন।